আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আজকে রাত্রে আমাদের যে রজনী আসছে সেটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। তো এই রাতে যে আমাদের কিছু কাজ আমাদের করতে হবে এবং কিছু কাজ আছে যেগুলো আমরা এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো কোরআনে হাদিসে এই রাত্রির গুরুর ফজিলত সম্পর্কে ইরশাদ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই শাবান মাসের চাঁদগুলো গণনা তোমরা সঠিকভাবে আদায় করো। এটা হাদিসে স্পষ্টভাবে ঘোষণা হয়েছে, বর্ণিত রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحصال هلال شعبان لرمضان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবান মাসের চাঁদের গণনাগুলো তোমরা সঠিকভাবে আদায় করো, যেন তোমাদের রমজানের কোনো সমস্যা না হয়। শাবান মাসের চাঁদগুলোর হিসাব সঠিকভাবে আদায় করো। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহি ওয়া শাহরু শাবান শাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস আর শাবান মাস হলো আমার মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লুহু ইল্লা কলিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতেন। আর অন্যান্য মাসের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসের রোজা অনেক মূল্যবান ছিল, কারণ এই রাতে 14তম রজনীতে হলো বরকতময় একটা রজনী। শাবান মাস এর 14তম রজনী হলো এই লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। তো এই রাত্রিতে কি করতে হবে? অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়াসুমু শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসে যখন 14তম রজনী আসে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রিটাকে তোমরা ইবাদতের মাধ্যমে তোমরা কাটিয়ে দিবে, আর দিনের বেলা তোমরা তখন কি করবা? রোজা রাখবা। সুমু লাইলাহা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতে তোমরা ইবাদত বন্দেগী কাটিয়ে দাও আর দিনের বেলা তোমরা রোজা রাখো। তো এই ইবাদত নিয়ে অনেকে টেনশন আছে যে এই শবে বরাতের দিন কয় রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। তো এই রাত্রিতে নির্দিষ্ট কোনো নামাজের কোনো সংখ্যা নাই। এই রাত্রিতে আপনি কিছুক্ষণ নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, আবার অল্প কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, নামাজ পড়লেন, এইভাবে রাতে ইবাদত করা। তো আমরা আমাদের সমাজে যেটা প্রচলন যে এই মাসগুলোতে এই রাত্রিতে আমরা বিভিন্ন মসজিদে আমরা বিভিন্ন মিলাদের ব্যবস্থা, বিভিন্ন রুটি হালুয়া, এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। এই সমস্ত কাজগুলো ঠিক না। এই রাত্রিতে আমরা যেন সকলে ইবাদতে কাটিয়ে দিতে পারি এবং বেশি বেশি করে তওবা করতে পারি। রাত্রিটা হলো মুক্তির রজনী। আমাদের যাবতীয় জিন্দেগি যত গুনাহ হয়েছে আমরা যেন আল্লাহ তাআলার কাছে এই গুনাহগুলোর জন্য তওবা করি, খাঁটি নিয়তে তওবা করি এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়। এবং যারা বিভিন্ন এই রাত্রিতে বিভিন্ন গুনাহ কাজ দিয়ে যারা যেটাকে সওয়াবের আশায় মনে করে, এই সমস্ত কাজগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।